হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা আলা আয়াত নাম্বার 8 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আমি আপনার জন্য সহজ শরিয়াত করে দেব। দেখেন ভাইরা, যেই আল্লাহ তাআলার রাস্তায় চলবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। এ ওয়াদা আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে আগেতে নিয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের প্রথমেই বলে দিয়েছেন, এই কোরআন মাজিদ এর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি, এর দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি, আর কারোর পরে কিন্তু এই দায়িত্ব দেই নাই। দেখেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদকে সর্বপ্রথমে লিখে লাউহে মাহফুজে রাখলেন। পর্যায়ক্রমে জিবরাইল আমিনের মাধ্যমে এই কোরআন মাজিদ আল্লাহ রসুলের কলবের উপর নাজিল করেছিল। এ সম্পর্কে আমার অন্য ভিডিও আছে, সেইখানে আমি যথেষ্ট প্রমাণ সহকারে দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তা দেখেন ভাইরা, এই যে শরিয়াত এবং মারেফাত, কেউ বলে বাহ্য, কেউ বলে অভ্যন্তরীণীয়, দুটাকে আপনাকে মেনতে হবে ভাই, দুটোকে আপনাকে গ্রহণ করতে হবে। শরিয়াত এবং মারেফাত, শরিয়াতের অনেক নিয়ম আছে, সেগুলো আপনি ভালো বুঝতে পারেন, কিন্তু মারেফাতের এমন বিষয় আছে অভ্যন্তরীণীয়, যেগুলো প্রকৃত উস্তাদ কামেল মুকামেল মুর্শিদ যিনি কোরআন এবং হাদিসের আলোকে আছেন তার সংস্পর্শে না গেলে এটা বোঝা যায় না। আপনি মুখে যতই জোর করে ঠেলুন না কেন, উস্তাদ ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারে না। আপনি স্কুলে গেছেন, এক ক্লাস তো আর এক ক্লাসে উঠেছেন, আপনার উস্তাদের প্রয়োজন হয়েছে, শিক্ষকের প্রয়োজন হয়েছে। আপনি বড় বড় সার্টিফিকেট অর্জন করেছেন, আপনার অনেক অনেক উস্তাদ বা শিক্ষক প্রয়োজন হয়েছে। আর কোরআন হাদিসের জ্ঞান আপনি বুঝে নিয়ে আসবেন, এটা সহজ না, এটা উস্তাদের প্রয়োজন আছে। উস্তাদ ছাড়া কখনো আপনি কোনো কাজে অগ্রসর হতে পারবেন না। শুধু লেখাপড়া না, যে কোনো কাজে আপনি যাবেন, আপনাকে প্র্যাকটিসের প্রয়োজন আছে, প্র্যাকটিস ছাড়াই আপনি যেতে পারবেন না। ঠিক একই কায়দায় এই কোরআন মাজিদের বিষয়বস্তু বুঝতে হলে আপনাকে সেই কামেল মোকামেল মুর্শিদ যিনি কোরআন এবং হাদিসের আলোকে আছেন, আমি আবারও বলছি, কোরআন এবং হাদিসের আলোকে আছেন যিনি, তার সংস্পর্শে আপনাকে যেতে হবে। সেই আধ্যাত্মিক শক্তি আপনার কলবের ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন।